রসিদ একটা অপশন আছে, কিন্তু খাতের জন্য, বিভিন্ন খাতের জন্য ভিন্ন ভিন্ন রসিদ ছাপাদের যাবে, কিন্তু এটা আছে না 1 নম্বরে। 2 নম্বরে সকল প্রকার প্রাপ্তির জন্য ভিন্ন ভিন্ন ফান্ড বা খাত হিসাবে পৃথক পৃথক রসিদের ছাপানো আছে, ছাপতে পারেন। এখন যদি অনেক আছে, দেখা গেছে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা বই যদি কেউ ছাপে, সেক্ষেত্রে বই অনেক হয়। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো ওই বাউচারগুলো আপনি ওই রসিদগুলো সাপোর্টিং রসিদ রাখেন, ওই জায়গা থেকে একটা রসিদে 15 পৃষ্ঠা মনে করেন, 15 পৃষ্ঠার রসিদ শেষ। এই যে 15 পৃষ্ঠায় কত টাকা হইল আপনার, 15 পৃষ্ঠায় মোট কত টাকা হইল, ওটা তো ওইটা ভালোভাবে হিসাব করে ওইটার জন্য আর একটা রসিদ নেন আপনি, মাদার রসিদ হিসেবে ব্যবহার করে। ওই রসিদে 1 পৃষ্ঠা আপনি নিয়ে আসেন ওই রসিদ টাকাটা, তবে ওইটা রেফারেন্স দিয়া, রেফারেন্স সহকারে, এমনি না রসিদ নাম্বার কত, পৃষ্ঠা কত থেকে কত পর্যন্ত, এই রেফারেন্স দিয়া আপনি একটা মাদার রসিদে দিয়ে আসতে পারেন। এগুলো তো এক এক ক্লাসে এক একটা পৃষ্ঠা ইউজ হয়, আর সেই সাথে পুরো বছরে একবারে করবো। জি, আরে একটা বই একটা ছাত্রকে দিয়ে দেওয়া হয় 15 পৃষ্ঠা, মানে ছাত্রকে দিয়ে দেন। হ্যাঁ, ওই বই থেকে ওই ছাত্র থেকে একটা একটা আমি রেখে দিই, ওই রকম দিয়ে দিই। ওর কাছে একটা রকম থাকে, আমার কাছে একটা থাকে। তো সেই হিসাবে এক মাসে একটা পেজ বন্ধ হচ্ছে শুধুমাত্র বই থেকে। 1 মাসে একটা পেজ, বছরে 15টা পেজ। আচ্ছা, এটা আপনার কয়জনের ভর্তি? প্রত্যেক ছাত্র আলাদা আলাদা। জি, ছাত্র মধ্যে একটা করে আলাদা বই থাকে 15 পৃষ্ঠা। ছাত্রের জন্য এক একটা বই আলাদা থাকে, জি জি। অনেক স্কুলগুলো এরকম ভাবে ছাত্রদের বেতনটা কালেকশন করে। এক এক ছাত্রের জন্য এক একটা। জি। এটা তো রসিদ বই না মনে হয়, এটা হলো একটা ছাত্র। কাউন্টার রসিদ আর কি। জি, মানি রিসিপ্টের মতো আর কি। মানে এই যে যেটা ব্যবহার করেন, এটা কি মানি রিসিট হিসেবে ব্যবহার করেন না তাদের বেতন কার্ড হিসেবে ব্যবহার করেন? কাজটা এটাই বেতন করে, এটাই মানি রিসিপ্ট। আচ্ছা, এই টাকাটা অন্য কোনো রসিদে কাটা হয় না, না, মাসে একটা একজনের জন্য। জি জি। ওইটার নাম্বার একবার আছে। না, যদি এরকম যদি করে থাকেন তাহলে এই সিস্টেম পদ্ধতিটা বাদ দেন দয়া করে। কেমন? ওটা এই করতে গেলে তো যাবে না, যে কোন ছাত্র কোন মাসে বেতন দেওয়া হলো না, এখানে রসিদ কাটতে হয়, আবার কাজে লিখতে হয়। না, এটা তো আপনার করতে হবেই, স্বচ্ছতার জন্য তো কিছু কষ্ট করতে হবে। আপনি এক এক ছাত্র এক একটা, এটা রসিদ হিসেবে হয় না, এটা তো আসলে মানে সারা বছরে থেকে গেল এটা কিন্তু অনেক ইজি এবং স্বচ্ছ। কোনটা? সবার জন্য আলাদা বই এবং আলাদা নাম্বার আছে, বইয়ের নাম্বার আলাদা আছে, আবার রিসিপ্টের আলাদা নাম্বার আছে প্রত্যেকের বইয়ে। না না, এটা আপনি যেটা বলছেন যে কত চলতেছেন, এটা আসলে অ্যালাউ না, এটা অ্যালাউ না। কার মধ্যেই করতে হবে। হ্যাঁ জি, এটা অ্যালাউ না ভাই। আমার একটু প্রশ্ন, যে দোকানদারের কাছে মাল ক্রয়ের পর ক্যাশ মেমো যদি না থাকে, তাহলে দোকানদারের কাছে সাদা কাগজে দোকানদারের সিল অথবা দোকানদারের সিলের চাকরি। আবার মাদ্রাসার জন্য ওই সাপোর্টিং বিল নেওয়া আছে, ওখানে যে দোকান থেকে আমি মাল ক্রয় করি, ওই মালটা ওই সাদা কাগজে দোকানদারের সিল নিয়েছি অথবা সাক্ষর দিয়েছি। এখন ওই মেমোটা গ্রহণযোগ্য হবে না সাপোর্টিং কবিতা মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হবে, এটা গ্রহণযোগ্য হবে। অথবা সাপোর্টিং মেমোতে ওই দোকানদারের সিগনেচার লাগবে না। প্রশ্ন হলো, দোকানের মাল, দোকান থেকে মাল কিনছেন, দোকানদারের মাল সাদা কাগজে ভাউচার করছেন, দোকানদারের মেমো নেই, সাদা কাগজে সাদা কাগজে, ওই কি সিল আছে? সিল ওরা আছে। সিল আছে দোকানদারের, তাহলে ওইটা আপনি সাপোর্টিং, যদি সিল থাকে ওইটি আপনি সাপোর্টিং বিল ব্যবহার করতে পারেন, তবে দোকানদারের স্বাক্ষর থাকতে হবে নিচে, দোকানদারের সাথে দোকানের স্বাক্ষর থাকতে হবে। স্বাক্ষর থাকলে, স্বাক্ষর থাকলে সিল আলা ওই কাগজটা সাপোর্টিং হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন দোকানদারের সিল, এখন মাদ্রাসার সাপোর্টিং এই মেমো আছে, এই মেমোতে কি দোকানদারের সিগনেচার দিতে হবে? যদি ওইটা যদি সিল না থাকে, ওই ভাউচার তো অ্যালাউ না। আর দোকানদারও যদি আর কোনো বিল না দিতে পারে, তার কাছে নাই, পারবে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার মাদ্রাসার একটা বিল আছে, বিলের কার্ড আছে না মাদ্রাসা, যেটা সাপোর্টিং বিলের কার্ড, ওই বিলের হিসেবে আপনি ভাউচার করবেন।
ভাউচার করে দোকানদারের স্বাক্ষর আনবেন, স্বাক্ষর আনবেন, এমনকি সাথে সাথে তার নামের কোনো সিল থাকলে সিলটা স্বাক্ষরের নিচে দিয়ে আনবেন। এরকম তো কাঁচামালের যেটা আছে, কোন জায়গায় পেঁয়াজ ছিল, অথবা কোনো জায়গায় আলু ছিল, অথবা কোনো জায়গায় ওষুধ ছিল, এরকমটা হতে পারে। তো দিনের মধ্যে এরকম কাঁচামালের যেটা কাঁচামাল, যেটা আগেই বলে দিয়েছি, কাঁচামালের ভাউচার যেগুলা দুষ্প্রাপ্য কোনো দোকানদার দিতে পারবে না, দিতে পারে না তারা, আর এটা তারা বোঝেই না। সেক্ষেত্রে এইটা করবেন আপনাদের বিলে, মাদ্রাসায় ছাপানো সাপোর্টিং বিলে এই ভাউচারটা করবেন। এই ভাউচারটা করে যে যার মাধ্যমে ক্রয় করা হয়েছে তার স্বাক্ষর রাখতে হবে। আর একটা প্রশ্ন, যে আমরা প্রতিদিনে যে ভাউচারগুলো করি, একদিনে হয়তো 5টা ভাউচার হয় অথবা 10টা হয়, তো মোট যেটা ভাউচার আছে, সাপোর্টিং ভাউচার অথবা ক্যাশ মেমো, এর উপরে যেটা ভাউচার হয়, যে 10টা ভাউচারে 10টা ক্যাশ মেমো অবস্থায় এবং বিলে একটা ভাউচার, এরকম মাসে 30টা বা অথবা 31টা ভাউচার হয়। এই 31টা ভাউচারকে মাস শেষে আমি কিভাবে এই ভাউচারটা প্রয়োগ করতে পারি? কোনটা 31 ডে 31 মাসের 1 তারিখ থেকে 31 তারিখ হলো জানুয়ারি মাস 31 তারিখ থেকে। তো প্রতিদিন আমার 10টা ভাউচার আছে, এখানে 9টা আছে, এবং 15টা আছে। একটা মেল ভাউচার আছে যেটা এখানে লিখা আছে ভাউচার, যে ক্যাশ মেমো একটা সাপোর্টিং মেমো নিয়ে এসে একটা ভাউচার হয় প্রতিদিন 10টা থেকে একটা ভাউচার বের হবে উপরে যেতে থাকে। তো 30 দিনের যে ভাউচারটাকে একসঙ্গে করে কিভাবে আমি মাস প্রদান করে শেষ করতে পারবো? যে মাসে আমার 70টা এমন ভাউচার পেয়েছে, 70টা ভাউচারকে একসঙ্গে করে কিভাবে শেষ করবো? আচ্ছা, তার একটু বোর্ডে যেতে হবে এখন, কেমন বোর্ডে যেতে হবে। ভাউচার যেটা, এটা মনে করেন ভাউচারটা ভাউচারটা এর সাথে মনে করেন 10টা সাপোর্টিং বিল থাকে। ওই 10টা সাপোর্টিং বিল একই জাতীয় খরচ যেগুলো, এইটা পাশাপাশি রাখবেন বিলগুলো, সাপোর্টিং বিলগুলোর মধ্যে একই জাতীয় খরচের বিলগুলো পাশাপাশি রেখে এই কাগজটার সাথে আপনার পিন মারবেন। পিন মারার পর নাম্বারিং করতে হবে ওই বিলের। বিলের আপনি প্রমাণ সংখ্যা ব্যবহার করতে পারেন, বা ABCD দেন, ক দেন, যেমনি আপনি করেন। এখন 10টা বিলে মনে করেন আপনার 3 খালে টাকা, 10টা বিলে খরচ 3 খাল। যেমন মনে করেন 1 থেকে 3 পর্যন্ত আসলে একটা, 1 থেকে 3 নাম্বার পর্যন্ত আসলে একটা, আবার 4 থেকে 8 আছে মনে করেন একটা, 5 থেকে 10 পর্যন্ত আছে মনে করেন একটা। কেমন সিরিয়াল দিবেন 1 2 3 4 করে, কিন্তু 3 3 প্রমাণ করতে ব্যবহার করেন। এই জায়গায় আপনি এইভাবে খুঁজবেন তখন এই জায়গা থেকে 1 থেকে 3টা ভাউচার বিল চলে আসছে, 1 থেকে 3টা বিল চলে আসছে। বোর্ডিং 3টা বিলে টাকা মনে করেন 4000 টাকা। এরপর নাম্বার আছে বিলে মনে করেন 4 থেকে 5 পর্যন্ত 2টা বিল আছে, একই জাতীয় খরচ। এটা মনে করেন যাতায়াত আছে, যাতায়াতে ধরেন 500 টাকা। পাঁচ থেকে 10 নম্বর বিলে মনে করেন নির্মাণ,
নির্মাণ ধরেন 20,000 টাকা আছে, ভাউচারে কিন্তু বিল কিন্তু আমার 10টা চলে আসছে, বিল কিন্তু 10টা চলে আসছে। কিন্তু এটা সম্ভব হয়েছে যখন আমি বিলগুলো পাশাপাশি রাখছি। এলোমেলো রাখলে কিন্তু আবার হবে না। যখন আপনি একই জাতীয় খরচের বিলগুলো পাশাপাশি রাখবেন তখন আপনি এইভাবে সম্ভব। 1 থেকে 10 কিন্তু আমার 3টা লাইনে চলে আসছে, খাদও দাগ হয়ে গেল, টাকাও ভাগ হয়ে গেল। এবার আপনি মোটে করে চলে যান। এই জায়গায় যেমন খাত বার করে আপনার ভাউচারটা রেডি করছেন, এই জায়গা থেকেই কলামানা ক্যাশ বইতে অন্তর্ভুক্ত হবে। এইবার এই জায়গায় যেমন আছে খাদওয়ারি, এইভাবেই কলামানা ক্যাশ বুকে ঢুকে যাবে। ক্লিয়ার ভাই? জি। তাহলে যদি মনে করেন দৈনিক বিল যদি 30টা হয়, 1 বছর আনা সম্ভব কিনা? কি বলেন? সম্ভব হয়ে গেল না? সম্ভব। বোর্ডিংয়ের আপনি ভাউচারগুলো এই জন্য আমরা বলি যে ভাউচারগুলো করবেন একবার দিন শেষে, সকাল থেকে রাত পর্যন্ত যত খরচ আসবে পরে করবেন। যদি এটা যদি আপনি দেখা গেছে আপনি সকালে খরচ করছেন, আসরের সময় যদি করেন, আসরের পরে আবার ওই দিন তো আবার আসতেই পারে। এই জন্য এই ভাউচারটা কমপ্লিট করতে হবে সর্বশেষ। সর্বশেষ করলে ওই দিনে যেমন একটা নির্দিষ্ট টাইম রাখলেন, এই টাইমের ভাউচারগুলো আমি আজকের দিনে ঢুকাই দেবো। বুঝতে পারছেন? সবার শেষে করবেন, সবার শেষে করলে আর ওই সমস্যার সম্মুখীন আশা করি হবে না। জি, কোনো কারণবশত যদি হয়েই যায় সেক্ষেত্রে আপনি ওই এই জায়গা বিল নাম্বার দিয়ে বোর্ডিং লেখেন, কিন্তু যখন আপনি খাতায় ঢুকাইবেন তখন এই টাকাটা যোগ করে দিয়ে দিন। তাহলে আপনার 2 ঘর আমরা চাইছি যে খাতার সাথে মিলুক। খাতায় কিন্তু 31টা ঘর দেওয়া আছে। ওকে অনেক অভিযোগ করে যে আছে 2টা 3টা 20টা লাগিয়ে যায়। না, আমাদের হিসাব হলো 31 হলো সর্বোচ্চ, হইলে 31 মাস, 31 দিনে 31টা ভাউচার। 31-এর বুদ্ধিও মানে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব, এর বাইরে আমরা যাবো না। কেমন? তাহলে কি হবে, 1 মাসের জন্য আপনার 2 পৃষ্ঠা ব্যবহার হবে না, মাদ্রাসা খরচ কমে যাবে। আর এখন আমরা যেটা করতেছি এলোমেলো ভাবে, কষ্ট করি, কিন্তু অনেক কষ্ট করি। যারা হিসাব করে কষ্ট করে কিন্তু অনেক। এর মধ্যে আমি এক মাদ্রাসায় দেখলাম বেচারা রসিদ কাটছে, ভাউচারও আছে, কিন্তু কলমানা ক্যাশ বই নাই। সে কি করছে জানেন? রসিদ থেকে প্রত্যেক বছরের খাত বাইর করছে, বছরের কোন কোন খাতে এই বছরে কত টাকা খরচ হয়েছে, রসিদ থেকে আয়ের খাত বাইর করে একটা ডায়েরিতে লাগছে। আবার ভাউচার দিয়ে ওরকমই করছে, ভাউচার দেখে দেখে কোন কোন খাতে কত টাকা খরচ করছে 1 বছরের, এইটা আবার বের করে লাগছে ডায়েরিতে। আমি রেকর্ড কলমানা কি নাই, খাত কিন্তু ঠিকই বাইর করছে, হিসাব কিন্তু রাখছে বেচারা। কিন্তু কষ্ট কি কম করছে বলেন? কষ্ট কিন্তু করছে। আপনি 1 বছরের রসিদ থেকে খাতগুলা বাইর করে 1 দিন 2 দিনের কাজ, অনেক সময় হয়েছে না? এমনি করছে, এখনো বলতেছে অডিট করে দেন। পরে পরে তারা কিছু পরামর্শ দিচ্ছে, ভাই আপনি করেন কিছু, ভাউচারে পেট ছাপান, ছাপাইয়া একটা সিস্টেম বলে যে আপনি কিছু ভাউচার করেন, আবার রসিদ ইগা করেন, ভাউচারটা রেডি করেন, এরপরে করে দেবেন। পরে একটা পর্যায়ে আসছে, এরপর কিছু বুঝতে পারছেন? তবে এটা হলো একটা সংক্ষিপ্ত পদ্ধতি। আপনার প্রথম মাস, 1টা মাস যদি শুরু করেন, 1 মাসে মনে হবে যে কষ্ট হইতেছে, কিন্তু যখন আপনি শুরু করবেন তখন একটা মজা পাবেন। এটা এই সিস্টেমে হিসাব রাখার ভিতর ফায়দার একটা আছে। যে কোনো সময় কর্তৃপক্ষ বলবো যে এই মাসে আয় ব্যয় কত, আমি তো মনে করি আপনার তারা সময় দেবেন 5 মিনিট, 4 কাপ ধরাই দেবেন, 1 কাপ চা খান, আমি হিসাব রেডি করতেছি। কি পারবেন না? আমার তো মনে হয় সহজ, এই সিস্টেমে করেন, একেবারে সহজ। আপনি এই বিষয়ে এভাবে করলে মাস শেষে কোন খাতে কত টাকা সব আপনি পাই দিতেছেন, জমা কি হইলো কোন খাতে, খরচ কি হইলো কোন খাতে পাই দিতেছেন।
এই জন্য আসলে দিন যত যাইতেছে আপডেট হইতে হবে আমাদের। এটার কারণ হলো অনেক সময় দেখা যায় যে বড় বড় আলেম ওলামা বুজুর্গ ব্যক্তি, কিন্তু এরা দেখা যায় যে বেইজ্জতি হইতেছে একটা জিনিসের জন্য, সেটা হলো সঠিকভাবে হিসাব সংরক্ষণ না করার কারণে। হিসাব রাখে কিন্তু সঠিকভাবে না হওয়ার কারণে ভুল হয়। আত্মসাৎ করতে তাও না, আত্মসাৎও করে নাই, আত্মসাৎও করে না, কিন্তু ওই যে ভুলে ভাউচারও একটা করে নাই, রসিদ কাছে ভাউচারও নেই, ভুলের কারণে বেইজ্জতি হইতেছে তারা। আর এটা কিন্তু একটা দুর্বল জায়গা, কিন্তু স্পর্শকাতর জায়গা হলো হিসাব বিভাগ। এই জন্য এটা জরুরি ভাই। এটা হলো এই জায়গায় যদি কেউ হাত দেয় অনেক মাদ্রাসায় কিন্তু দুর্বলতা পেয়ে যাবো। এই জন্য এই বিভাগটাও তালিম তরবিয়তের সাথে সাথে এই বিভাগটাও আপডেট হইতে হবে আমার। লেখাপড়া কেউ মানে তেমন কিছু ধরে না মানুষ, বুঝতে পারছেন? ওই জায়গায় শেষ, ছাত্র একটা উল্টাপাল্টা করলে জায়গায় শেষ করে দেয়, কিন্তু হিসাবে যদি ঝামেলা হয় এখানে কোনো মিটিং মিছিল হয়। ঠিক আছে, খানা রেডি, কেমন? আমরা একটু প্রস্তুতি নিয়ে খানা রেডি চলে যাই। অনেক